নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব বৃহস্পতি বক্রী হওয়ার জন্য কোন সমস্ত রাশিগুলো সব থেকে শুভ ফল লাভ করতে চলেছেন, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যনতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো 29শে জুলাই থেকে 24শে নভেম্বর এই মোটামুটিভাবে 119 দিন বৃহস্পতি মীন রাশিতে বক্রী থাকার জন্য, সক্ষেত্রী বক্রী থাকার জন্য বিভিন্ন রাশির ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল কিন্তু লাভ করতে পারবেন। তা মেনলি কোন সমস্ত রাশিগুলো সব থেকে শুভ ফল লাভ করবেন এবং কোন সমস্ত রাশিগুলো অশুভ ফল লাভ করবেন, বা কোন সমস্ত রাশিগুলো কোন দিক থেকে শুভ ফল লাভ করবেন এবং কোন দিক থেকে নেগেটিভ ফল লাভ করবেন, এই নিয়ে মেন আলোচনাটা চালাবো। প্রথমে বলেই হচ্ছে, বৃহস্পতি হচ্ছে আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় বৃহৎ প্ল্যানেট এবং সব থেকে বড় একটা নৈসর্গিক শুভ গ্রহ। প্রত্যেক রাশি লগ্নে নির্বিশেষে যতই শুভ হোক বা অশুভ হোক, যেহেতু একটা ন্যাচারাল বেনিফিশিয়াল প্ল্যানেট অর্থাৎ নৈসর্গিক শুভ গ্রহ, তাই প্রতিটা রাশি লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিছু না কিছু শুভ ফল দেওয়ার চেষ্টা করে। তাই বৃহস্পতি যখনই বাচ্চাটে বক্রী থাকে, অর্থাৎ যাদের বাচ্চাটে বক্রী রয়েছে বৃহস্পতি, তাদের বাচ্চাটে যে সঙ্গে সঙ্গে যেহেতু এখানে গোচরে বৃহস্পতি বক্রী থাকবে, তখন কিন্তু তাদের মধ্যে অটোমেটিক্যালি ভাবে কিছুটা পেটের প্রবলেম, কিছুটা হজম সংক্রান্ত প্রবলেম এগুলো কিন্তু ক্রিয়েট করে যাবে। কিন্তু একটা গ্রহ বক্রী হওয়া মানে সে কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে যাওয়া। একটা বাচ্চা ছেলে যখন তার মধ্যে খুব এনার্জি থাকে কিন্তু সেই জানে না কখন কি করতে হয়, এই ধরনের একটা ব্যাপার কিন্তু বক্রীর মধ্যে ক্রিয়েট করে। তাই বৃহস্পতির মধ্যে এত বড় একটা নৈসর্গিক শুভ গ্রহ, সব থেকে বিগ প্ল্যানেট যখন বক্রী থাকবে, তখন কিন্তু সব কিছুর মধ্যে একটা হাইপার অ্যাক্টিভ হওয়ার জন্য যে সমস্ত রাশির ক্ষেত্রে শুভ ফল দেবে সেগুলো কিন্তু খুব ইমিডিয়েট দেবে, যে সমস্ত রাশির ক্ষেত্রে কিছু নেগেটিভ ফল দেবে সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট নেগেটিভ ফল দিয়ে দেবে। তবে এটা কিন্তু বাচ্চাটে আপনার বৃহস্পতি কতটা শুভ অবস্থায় রয়েছে সেটার উপর কিন্তু নির্ভর করবে আপনি কতটা শুভ ফল পাবেন। এই কথাটা মনে রাখতে হবে যে বক্রী যে ঘরে বক্রী থাকবে, কোনো গ্রহ যেভাবে বক্রী থাকবে, সেই ভাবটার ব্যাপারে কিন্তু কিছু না কিছু নেগেটিভ কিন্তু ব্যাপার ক্রিয়েট করে দেবে। কিন্তু যেই ভাবের অধিপতি সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু পজিটিভ ফলাফল দেবে। এখানে বৃহস্পতির দুটো ঘর রাশিচক্রে, একটা হচ্ছে ধনুরাশির ঘর, একটা হচ্ছে মীন রাশির ঘর। এখানে মীন রাশির ঘরে বৃহস্পতি থেকে সক্ষেত্রী থেকে বক্রী হচ্ছে, তাই যাদের ক্ষেত্রে মীন রাশির ঘরটা যে ভাবের অধিপতি, সেই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদের উপর কিছু না কিছু নেগেটিভ ফল প্রদান করবে। যদিও কিন্তু মীন রাশির ঘর বৃহস্পতি সক্ষেত্রী ঘর, তা সত্ত্বেও কিছুটা হাইপার অ্যাক্টিভ হওয়ার জন্য কিছুটা হলেও নেগেটিভ ফল কিন্তু ওই আপনার লগ্নের এক্সপেক্টে মীন রাশির ঘরটা যে ভাব, সেই ভাবটা সংক্রান্ত ব্যাপারে কিছুটা নেগেটিভ ফল প্রদান করবে। কিন্তু আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে ধনুরাশির ঘরটা যে ভাব, সেই ভাবটা আপনার ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল প্রদান করবে। এছাড়া আপনার রাশি লগ্নের এক্সপেক্টে কিছুটা দৃষ্টি রয়েছে, সেখানে ক্ষেত্রে কিছু পজিটিভ বা কিছু নেগেটিভ ফল কিন্তু আপনারা লাভ করবেন। প্রথমে বলবো হচ্ছে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হলো নবমপতি এবং দ্বাদশপতি। নবমপতি এবং দ্বাদশপতি হয়ে যেহেতু নবম ভাবপতি যেহেতু বক্রী হচ্ছে মীন রাশির ঘরে, অর্থাৎ দ্বাদশপতি দ্বাদশেই থেকে বক্রী হয়ে যাচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে কিছুটা ব্যয় সংক্রান্ত ব্যাপারে, ঘুমের ডিস্টারবেন্স, শয্যাসুখের ক্ষেত্রে, খরচের দিক থেকে কিন্তু একটু চাপ ক্রিয়েট করবে। কিন্তু যেহেতু নবমপতি এখানে বক্রী থাকছে এবং সক্ষেত্রী হয়ে বক্রী থাকছে, সেই জন্য কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি হবে, পিতার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে। যদি কোনো রকম রোগ জ্বালা থাকে সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে। আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে, গবেষণার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে শুভ ফল পাবেন, সম্পত্তির দিক থেকে শুভ ফল পাবেন, শত্রুতা নিধন করার ক্ষেত্রে, নিজের শরীর টরীর খারাপের দিক থেকে সেটা কিন্তু অনেকটা নির্মূল হয়ে যাবে। রোগ আরোগ্য লাভের আশায় কিন্তু আপনারা বিদেশে যেতে পারেন, বা আপনাদের কিন্তু উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি বা রোগ জ্বালার ব্যাপারটা কিন্তু অনেকটা নির্মূল হয়ে যাবে। তবে কিছুটা পেটের প্রবলেম কিন্তু আমাদের ভোগ করতে হবে। নেক্সট যেটা বলবো হচ্ছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু একাদশপতি এবং অষ্টমপতি হয়ে একাদশ ভাবে বক্রী থাকছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগের ক্ষেত্রে বিশেষ বাধা ক্রিয়েট করবে। অর্থ উপার্জন করার ক্ষেত্রে কিছুটা চাপ ক্রিয়েট করবে। যেহেতু একাদশপতি একাদশেই বক্রী হয়ে সক্ষেত্রী হচ্ছে, তাই অতটা প্রবলেম ক্রিয়েট না করলেও কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের একটু ইনকাম করতে চাপ ক্রিয়েট করবে। যে কোনো প্রাপ্তি যোগের ক্ষেত্রে একটু হাইপার অ্যাক্টিভ ফলাফলের জন্য অনেক ক্ষেত্রে তাড়াহুড়ো করার জন্য সেই
প্রাপ্তি যোগের বাধা ক্রিয়েট করবে। কিন্তু অষ্টম পতি যেহেতু এখানে সক্ষেত্রী হচ্ছে, আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু পুরনো কোনো মামলা সেটা কিন্তু এই সময় নির্মূল হতে পারে, বা সেটা কিন্তু চলে যেতে পারে। কোনো ঝামেলা থাকলে সেই ঝামেলাটা এই সময় নির্মূল হবে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, বা আপনাদের কিন্তু কোনো রকম পেট সংক্রান্ত প্রবলেম থাকলে সেটা কিন্তু এই সময় নির্মূল হয়ে যাবে, বা আপনাদের সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেম বা কোনো রকম গুপ্ত বিদ্যায় সাফল্য লাভ করতে পারবেন, বা গবেষণা রিলেটেড কোনো ব্যাপারে সাফল্য লাভ করতে পারবেন। যে যারা অ্যাস্ট্রোলজি বা স্পিরিচুয়াল বিদ্যার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় সিদ্ধি লাভ করার ক্ষেত্রে অনেক শুভ ভূমিকা পালন করবেন বা শুভ ফল লাভ করবেন। অন্যদিক থেকে আপনাদের কিন্তু লোকের সঙ্গে একটা সার্বিক স্তরে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনাদের সন্তানের দিক থেকে বা পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন, এবং আপনাদের বিবাহিত জীবনে কিন্তু একটা রোম্যান্টিক কথার ক্ষেত্রে অনেক শুভ ফল লাভ করতে পারবেন। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দশমপতি এবং সপ্তমপতি বৃহস্পতি দশম ভাবে থেকে যেহেতু বক্রী থাকছে, তাই আপনাদের কর্ম সংক্রান্ত ব্যাপারে কিছুটা চাপ ক্রিয়েট করবে। কর্মের ব্যাপারে একটা উত্থাল পাতাল অবস্থা তৈরি করবে, একটা অস্থির অবস্থা তৈরি করবে, চাপ বেড়ে যাবে, একটা অনৈতিক অবস্থা তৈরি করবে আপনাদের কর্মক্ষেত্রে। তবে কিন্তু কর্মে পরিবর্তনের যোগ ক্রিয়েট করছে, যেহেতু এখানে বক্রী থাকার জন্য, হাইপার অ্যাক্টিভ হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কোনো কর্ম পরিবর্তন করে দিতে পারে। সেটা কিন্তু নির্ভর করছে বৃহস্পতির জন্য। বৃহস্পতির মতো এত বড় একটা শুভ প্ল্যানেট যেহেতু বক্রী থাকছে, এবং আপনাদের যেহেতু সপ্তম পতি যেহেতু এখানে বৃহস্পতি বক্রী থেকে সক্ষেত্রী থাকছে, সেই জন্য কিন্তু আপনারা বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে, কোনো লাইফে কোনো প্রেম আসতে পারে। আপনাদের নিজেদের সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন, লোকের সঙ্গে সার্বিক স্তরে লোকের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে, এবং আপনাদের কিন্তু জীবনে সর্বার্থকভাবে ব্যবসা করলে সেখান থেকে অনেক লাভ করতে পারবেন, এবং ভালো মানুষের সান্নিধ্য এই সময় কিন্তু লাভ করতে পারবেন। নেক্সট ব্যাপার অর্থ সেভিংসের দিক থেকে শুভ ফল পাবেন। ভূমি ভবন বাহন বা মায়ের দিক থেকে শুভ ফল পাবেন, বা মায়ের শরীর টরীর খারাপ থাকলে এই সময় আরোগ্য লাভ হবে। ষষ্ঠ ভাবের থেকে শুভ ফল পাবেন, অর্থাৎ রোগ ঋণ শত্রু, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু মেনলি ভাবে আপনাদের রোগ জ্বালা থাকলে সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে। কোনো লোন থাকলে সেটা কিন্তু শোধ করার দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারবেন, শত্রুতাকে নিধন করতে পারবেন। পরবর্তী বলবো কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি যেহেতু নবম ভাবে গিয়ে এখানে বক্রী থাকছে, সেই জন্য কিন্তু ভাগ্যের ব্যাপারে একটা টালমাটাল অবস্থা কিন্তু কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করবে। কিন্তু যেহেতু ষষ্ঠপতি এখানে বক্রী থাকছে নবম ভাবে গিয়ে, সেই জন্য ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আপনাদের রোগ জ্বালা নির্মূল হবে, আপনাদের কিন্তু লোন শোধ করতে পারবেন, শত্রুতা নিধন করতে পারবেন, বা আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থের ইনকাম অনেকটা বেড়ে যেতে পারে। আপনাদের মন মানসিকতার মধ্যে একটা মোটিভেশন ক্রিয়েট করবে, মোটিভেশনের একটা পাওয়ার পাবেন। আপনারা সকল স্তরে লোকের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে। এছাড়া আপনাদের বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে, প্রেমের দিক থেকে, বা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে, বা সন্তানের দিক থেকে শুভ ফল লাভ করবে, এবং সন্তান নেয়ার ক্ষেত্রে বা ধারণ করার ক্ষেত্রে এই সময় কিন্তু অনেকটা শুভ ফল আপনারা লাভ করবেন। অন্যদিক থেকে সন্তানের কেরিয়ারের দিক থেকেও কিন্তু একটা শুভ ফল আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী আমরা বলবো হচ্ছে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু অষ্টমপতি এবং পঞ্চমপতি হয়ে অষ্টম ভাবে বক্রী থাকছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেক ঝামেলা লাইফে চলে আসবে, পেটের প্রবলেম ক্রিয়েট করবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, বা কিছুটা ঝামেলার মধ্যে পড়ে যাওয়া, কিছুটা স্ট্রাগলের মধ্যে পড়ে যাওয়ার একটা সিচুয়েশন কিন্তু সিংহ রাশি লগ্নকে ভোগ করতে হবে। যদিও কিন্তু উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ক্ষেত্রে কিছুটা চাপ ক্রিয়েট করলেও বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে অনেক শুভ গ্রহ, সে কিন্তু সেই চাপটা ক্রিয়েট করলেও কিন্তু আলটিমেটলি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে। তবে পেটের প্রবলেমটা কিন্তু অত্যাধিকভাবে আপনাদের ভোগ করার সম্ভাবনা ক্রিয়েট করছে, যদি না বাচ্চাদের বৃহস্পতি খুব একটা শুভ অবস্থায় না থাকে। পঞ্চম ভাবপতি বক্রী থাকার জন্য আমাদের পড়াশোনার ক্ষেত্রে, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে কিন্তু অনেক অংশে শুভ ফল লাভ করবেন। ক্রিয়েটিভ লাইনের দিক থেকে শুভ ফল লাভ করবেন আপনারা। দ্বাদশ ভাবে দৃষ্টি পড়ার জন্য এখানে বৃহস্পতি কিন্তু আপনাদের সঠিক কাজে ব্যয় করাবে। দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ এখানে বক্র দৃষ্টি কিন্তু পড়ছে, নৈশ্বরী শুভ গ্রহের মতো এমন একটা সুন্দর গ্রহ। আপনারা কিন্তু অর্থ সেভিংস করতে পারবেন, আপনাদের বাড়িঘর ব্যাপারে কিন্তু শুভ ফল লাভ করবেন, ভূমি ভবন বাহন এবং মায়ের দিক থেকে কিন্তু শুভ ফল লাভ করবেন। সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে শুভ সময়, কোনো বাহন ক্রয় করার ক্ষেত্রে, এছাড়া কোনো রকম ল্যান্ড বা সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে শুভ সময় কিন্তু আপনারা পাবেন এই সময়ে। পরবর্তী বলে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং চতুর্থপতি, সপ্তমপতি সপ্তমে বক্রী থাকার জন্য কিন্তু এই সময় প্রেমের বা বিবাহিত লাইফে বা কোনো বিয়ের যদি কোনো যোগাযোগ ক্রিয়েট করে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না এই সময়।
অনেকটা টালমাটাল অবস্থা তৈরি করবে, একটা অনৈতিক অবস্থা কিন্তু আপনাদের মধ্যে ক্রিয়েট করে দেবে বৃহস্পতি বক্রী থাকার জন্য। বা বাচ্চারে বৃহস্পতি যদি সত্যি আপনার বক্রী থাকে তাহলে কিন্তু প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট করবে। বা আপনাদের বিবাহিত লাইফে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, বিজনেসে থাকলে সেখানে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, লাভের দিকটা কিন্তু খুব টালমাটাল অবস্থা তৈরি করবে। কিন্তু যেহেতু এখানে আপনার বৃহস্পতি হচ্ছে চতুর্থ পতি, তাই বাড়িঘরের দিক থেকে, মায়ের দিক থেকে, পরিবারের দিক থেকে সর্বাত্মকভাবে শুভ ফল লাভ করবেন। সম্পত্তি ক্রয় বিক্রয় করার থেকে শুভ ফল লাভ করবেন, অর্থ প্রাপ্তির থেকে শুভ ফল লাভ করবেন। এছাড়া আপনাদের মন মানসিকতার মধ্যে একটা প্রসন্ন ভাব বিরাজ করবে। লোক সর্বাত্মকভাবে একটা লোকের সঙ্গে কমিউনিকেশন পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, কমিউনিকেটিং রাখতে পারবেন। এছাড়া আপনারা কিন্তু অনেক লোকের সঙ্গে একটা কমিউনিকেটিং করে কিন্তু জীবনে সঠিক কাজে উন্নতি করতে পারবেন এবং আপনাদের ভাই বোনের থেকে কিন্তু এই সময় অনেক হেল্প পাবেন। পরবর্তী বলবো তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ পতি এবং তৃতীয় পতি ষষ্ঠভাবে যেহেতু বক্রী থাকছে, তাই আপনাদের কিন্তু রোগ ঋণ শত্রু বা রোগ জ্বালার একটু প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে, কিছুটা পেটের প্রবলেম ক্রিয়েট করবে, কিছুটা শত্রুতার জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট করবে, কিছুটা গুরুজনদের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করবে, কিছুটা বাবা মার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে বা দাদু ঠাকুমার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে। এছাড়া আপনাদের কিন্তু লোন টোন একটু বেড়ে যেতে পারে, এই সময় কিন্তু খুব সাবধান হবেন। কিন্তু তৃতীয় ভাবপতি যেহেতু এখানে বক্রী থাকছে, সেই জন্য কিন্তু অনেক ধরনের লোকের সঙ্গে সর্বাত্মকভাবে আপনার বাস্তবে কোনো পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে শুভ ফল পাবেন। সর্বাত্মকভাবে লোকের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে, কর্মের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন, সঠিক কাজে ব্যয় করতে পারবেন, অর্থ সেভিংসের ক্ষেত্রে শুভ ফল পাবেন, আপনার কথার ভ্যালু বা মূল্য কিন্তু এই সময় একটা ফিরে পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে যেহেতু বৃহস্পতি বক্রী হতে থাকে, কিছুটা পেটের প্রবলেম ক্রিয়েট করবে, প্রেমের দিক থেকে প্রবলেম ক্রিয়েট করবে, পড়াশোনার দিক থেকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু বৃহস্পতি এখানে যেহেতু দ্বিতীয় ভাবপতিও বটে, তাই কিন্তু অর্থ সেভিংসের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। আপনার কথার ভ্যালু কিন্তু লোকের কাছে বেড়ে যাবে, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক কিন্তু বৃদ্ধি পাবে, আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনাদের নিজেকে মোটিভেট রাখতে পারবেন, নিজেকে কর্মতৎপর রাখতে পারবেন, প্রচুর প্রাপ্তিযোগ বৃদ্ধি পাবে, জীবনে কিন্তু প্রচুর অর্থ এই সময় আসতে পারে যদি একটু নিজেকে ঠিকভাবে কাজে লাগাতে পারেন। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থভাবে এখানে ধনুরাশিতে যেহেতু ধনুরাশি নিজেরই বৃহস্পতির ঘর, তাই এখানে কিন্তু বৃহস্পতি চতুর্থভাবে বক্রী থাকার জন্য কিন্তু পরিবারের ব্যাপারে কিছুটা চাপ ক্রিয়েট করবে, পরিবারের মধ্যে কিন্তু কিছুটা চাপ ফিল করবে, ঘরের মধ্যে কিছুটা চাপ ফিল করবে, আপনাকে কিন্তু একটু দায়িত্ব পালন করতে হবে, সংসারের মধ্যে একটা চাপ পড়ে যাবে, পরিবার সংক্রান্ত ব্যাপারে কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে, চাপ ক্রিয়েট করবে, মানসিকতার মধ্যে একটা মেন্টাল একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করবে বক্রী গ্রহ চতুর্থভাবে থাকার জন্য। এছাড়া আপনাকে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ ফল পেলেও কিন্তু অনেকটা কিন্তু ডিলে হয়ে যাবে, এই ব্যাপারটা মনে রাখতে হবে। এছাড়া মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু এই সময় যত্নশীল রাখতে হবে, বিশেষ করে মায়ের পেট সংক্রান্ত প্রবলেম বা আপনার পেট সংক্রান্ত প্রবলেম আপনার মাথা গরমে একটা টেন্ডেন্সি কিন্তু বাড়িয়ে দেবে, যেহেতু চতুর্থ ভাব কিন্তু মন মানসিকতাকেও নির্দেশ করে। অন্যদিক থেকে লগ্নপতি বা রাশিপতি যেহেতু বক্রী থাকছে, তাই আপনারা কিন্তু সঠিক কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন এবং আপনারা কিন্তু মোটিভেট রাখতে পারবেন, জীবনে সঠিক পথে এগুতে পারবেন, এগুলো কিন্তু অনেকটা শুভ ফল আপনারা লাভ করবেন। অষ্টম ভাবে এখানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু পেটের কিছুটা প্রবলেম ক্রিয়েট করলেও কিন্তু সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে, কোনো গোপন বিদ্যার দিক থেকে, স্পিরিচুয়াল লাইনের দিক থেকে বা কোনো রকম গবেষণা রিলেটেড কোনো কাজের দিক থেকে, এগুলোর দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের উন্নতি হবে, কর্মে ইনক্রিমেন্ট হবে। দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু সঠিক কাজে ব্যয় করতে পারবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে সক্ষেত্রী থেকে বক্রী হওয়ার জন্য মিসকমিউনিকেশন তৈরি করবে, আপনার কোনো রকম পুরনো কোনো যে ইমাজিনেশন বা কোনো রকম প্ল্যানিং সেটা কিন্তু বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে প্রচুরভাবে প্রবলেম ক্রিয়েট করবে। বিভিন্ন স্তরের লোকের সঙ্গে যোগাযোগটা কিন্তু এই সময় ব্যাহত হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। দ্বাদশভাবে এখানে দ্বাদশ ভাবপতি যেহেতু সঠিক কাজে ব্যয় করতে পারবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে সুফল লাভ করবেন, ঘুমের কিছুটা ডিস্টারবেন্স থাকলে সেটা অনেকটা কেটে যাবে, শয্যাসুখের ক্ষেত্রে শুভফল লাভ করবেন, বিয়ের দিক থেকে শুভফল আসবে, প্রেমের দিক থেকে শুভফল আসবে। এছাড়া আপনাদের নিজেদের বিবাহিত লাইফের প্রেম রোমান্টিকতার দিক থেকে শুভফল কিন্তু লাভ করবেন মকর রাশি বা লগ্নরা। ভাগ্যের সার্বিক উন্নতি হবে, পিতার শরীর স্বাস্থ্যের অবনতি থাকবে সেটা কিন্তু অনেকটা মিটে যাবে। একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য এখানে বক্রী বৃহস্পতি, সেখানে কিন্তু সঠিক জায়গা থেকে অনেক টাকা পয়সা আর্ন করতে পারবেন, আয় করতে পারবেন, প্রাপ্তিযোগ, দীর্ঘদিন ধরে কোনো স্বপ্ন কিন্তু আপনাদের এই সময় বাস্তবায়িত হতে চলেছে। একটু কিন্তু নিজেরা কর্মতৎপর থাকুন, তাহলে কিন্তু ঠিকভাবে চলতে পারবেন। এবং এই সময় কিন্তু ভুলভাল লোকের সঙ্গে মিসকমিউনিকেশন করবেন না, মকর রাশি বা লগ্নদের ক্ষেত্রে বলবো।
কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বক্রী থাকার জন্য এখানে কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অর্থ সেভিংসের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে, লোকেদের সঙ্গে সম্পর্ক, বিশেষ করে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের দিক থেকে প্রবলেম ক্রিয়েট করবে, অনেকটা আপনি স্ট্রেট ফরওয়ার্ড করে দেবে, সঠিকভাবে কথা বলে দেবেন, যেটা কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করবে। একাদশভাবে এখানে বৃহস্পতি যেহেতু একাদশপতি, আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ ইনকামের দিক থেকে, প্রাপ্তিযোগের দিক থেকে শুভফল লাভ করবেন, ক্রিয়েটিভ লাইনের দিক থেকে শুভফল লাভ করবেন, অন্যদিক থেকে শত্রুতাকে নির্মূল করতে পারবেন, ঋণকে শোধ করতে পারবেন। এছাড়া আপনাদের কোনো রকম প্রবলেম থাকলে, পেট সংক্রান্ত প্রবলেম, সেটা এই সময় এটা নির্মূল হয়ে যাবে। তবে অষ্টমভাবে বৃহস্পতি দৃষ্টি পাওয়া আসার জন্য মাঝে মাঝে পেটের প্রবলেম কিছুটা ক্রিয়েট করলেও কিন্তু সেটা অতটা প্রবলেম দেবে না। আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক পুরনো কোনো মামলা মকদ্দমা থাকলে বা কোনো রকম আইনি ঝামেলা থাকলে সেটা কিন্তু এই সময় নির্মূল হতে চলেছে। এছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো স্পিরিচুয়াল লাইনের দিক থেকে বা কোনো গবেষণা লাইনের দিক থেকে আপনারা শুভফল লাভ করবেন। এছাড়া আপনাদের কর্মদিক থেকে কিন্তু অনেক শুভফল আপনারা লাভ করছেন। পরবর্তী মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি লগ্নেই বক্রী থাকার জন্য বা রাশিটি বক্রী থাকার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা চাপা একটা রাগ কাজ করবে, এক্ষুনি করতে হবে, এক্ষুনি পেতে হবে, মানুষের একটা অস্থিরতা কিন্তু কাজ করবে। এইখানে বক্রী থাকলেও যেহেতু তার নিজের ঘর, সেখানে অতটা নেগেটিভ ফল না দিলেও কিন্তু কিছুটা পেটের প্রবলেম ক্রিয়েট করাবে। যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি বক্রী থাকে তাহলে কিন্তু পেটের প্রবলেমটা মারাত্মক হয়ে যাবে, মাথা গরম একটা টেন্ডেন্সি বাড়িয়ে দেবে। কারণ বৃহস্পতি কিন্তু অগ্নিকারক গ্রহ, আপনাকে একটু তাড়াতাড়ি করার জন্য একদম প্রচণ্ডভাবে কর্মতৎপর করে দেওয়ার জন্য এক্ষুনি করতে হবে, এক্ষুনি পেতে হবে, এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। একটু মেন্টালিটির মধ্যে একটা অস্থিরতা কিন্তু ক্রিয়েট করবে, কিন্তু আপনাদের কর্মের জন্য শুভ ফল দেবে। আপনাদের কেরিয়ারের দিক থেকে ইনক্রিমেন্ট হতে পারে, আপনাদের কিন্তু কোনো কর্ম পরিবর্তন ঘটতে পারে, শুভ কর্ম পরিবর্তন ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা কিন্তু নিজেকে সঠিক কাজে যদি ফোকাস রাখতে পারেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভ করবেন মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার জন্য সন্তানের দিক থেকে, সন্তানের কেরিয়ারের দিক থেকে, নিজের অ্যাকচুয়ালি বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে, পড়াশোনার দিক থেকে অনেক শুভফল লাভ করবেন। প্রেমের দিক থেকে, বিবাহিত লাইফের দিক থেকে, ব্যবসার দিক থেকে ব্যবসার লাভের ব্যাপারটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনারা পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকটা শুভফল লাভ করবেন। এছাড়া আপনাদের দীর্ঘদিন ধরে কোনো রকম প্রাপ্তিযোগ যেটা অনেক দিন আটকে ছিল, ভাগ্যের সার্বিক উন্নতি করে দেওয়ার জন্য কিন্তু অনেক অংশে আমরা শুভফল লাভ করবেন। তাই মোটামুটিভাবে যে সমস্ত শুভফলগুলো বললাম, সেই শুভফল কিন্তু বৃহস্পতি আপনার বাচ্চারে কতটা পজিটিভ সেটা কিন্তু নির্ভর করবে। তো বৃহস্পতি যদি আপনার বাচ্চারে নেগেটিভ থাকে বা আপনার বাচ্চাতে বৃহস্পতি বক্রী থাকে, তাহলে আপনার এই বক্রী থাকার জন্য কিন্তু সব কিছু কাজ একটু কোনো কোনো সময় কিন্তু যে ডিস্টারবেন্স যে পার্টটা বললাম সেটা একটু বেশিভাবে ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, যেমন ধরুন মেষ রাশি লগ্নের ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে শুভ ফল পাবেন, বৃষ রাশি বা লগ্নের উত্তরাধিকার সূত্রের সম্পত্তি বা আইনি ঝামেলার দিক থেকে শুভ ফল পাবেন, বা মিথুন রাশির ক্ষেত্রে প্রেম, বিবাহ বা ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, বা পাবলিক ডিলিংসের দিক থেকে শুভ ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শত্রুতা নিধনের দিক থেকে, বা লোন শোধ করার দিক থেকে, বা শত্রুতা নিধন করার দিক থেকে শুভ ফল লাভ করবেন। সিংহ রাশি বা লগ্নের সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে বা ক্রিয়েটিভ লাইনের দিক থেকে শুভ ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নরা গৃহর দিক থেকে শুভ ফল লাভ করবেন, বা সম্পত্তির দিক থেকে শুভ ফল লাভ করবেন, মায়ের দিক থেকে শুভ ফল লাভ করবেন। তুলা রাশি বা লগ্নরা কমিউনিকেশনের দিক থেকে সর্বাত্মকভাবে মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে, সঠিক যে একটা প্ল্যানিং বা ইমাজিনেশন যে পাওয়া সেটাকে বাস্তবে রূপায়িত করতে পারবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থের দিক থেকে শুভ ফল লাভ করবেন, কথার মাধ্যমে, বাক্যের মাধ্যমে অনেক কাজ কিন্তু হাসিল হবে। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু নিজেকে মোটিভেট রাখতে পারবেন, নিজের সর্বাত্মকভাবে অনেকটা কর্মতৎপর বানাতে পারবেন। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সঠিক কাজে ব্যয় করতে পারবেন, সঠিক কাজে ব্যয় করে কিন্তু কোনো ভালো কিছু কাজ কিন্তু আমাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনে অনেক দিন ধরে চাওয়া পাওয়া কোনো প্রাপ্তিযোগ সেটা কিন্তু আমাদের দেবে, কোনো রকম অর্থ প্রাপ্তি হতে পারে, জীবনে কোনো রকম স্বপ্নকে এই সময় কিন্তু বাস্তবায়িত হতে পারে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাবপতি যেহেতু বক্রী থাকছে, সেই জন্য কিন্তু আমাদের কিন্তু কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, বা পরিবারের দিক থেকে কিন্তু অনেক শুভফল আপনারা লাভ করবেন। এই হলো ওভারঅল ভাবে বৃহস্পতি বক্রী থাকার জন্য এই সমস্ত রাশিরা মেনলি এই সমস্ত জায়গায় কিন্তু শুভফল লাভ করবে। সব থেকে বেশি শুভফল লাভ করবেন হচ্ছে মেষ রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্ন, বা বৃশ্চিক রাশি বা লগ্ন। এই সমস্ত রাশি বা লগ্নরা সব থেকে বেশি কিন্তু শুভফল লাভ করবেন।
আশা করব আমরা বুঝতে পারলেন। আমরা এই অনুষ্ঠানটি কেমন হলো জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।